ইসরায়েলের সাথে সংঘাতের পারদ চড়ছে আর ইরান নিজের ক্ষেপণাস্ত্রের ঝাঁপি খুলে ধরছে যেন। বহুদিন পর নিজের সূক্ষ্মতার প্রমাণ দেখানোর সুযোগ পাচ্ছে দেশটি। তাছাড়া নিজেদের সর্বোচ্চ নেতার সর্বাত্মক যুদ্ধ ঘোষণায় সাহসের গতি আরও বেড়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, তাদের অপারেশন ট্রু প্রমিস 3 এর 11তম ঢেউ ছিল ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র সংবলিত। IRGC এই ক্ষেপণাস্ত্রটিকে ইসরায়েল স্ট্রাইকার হিসেবে উল্লেখ করেছে। কি সেই কারণ? সমরবিদরাই বা কেন ফাত্তা-1কে আলোচনায় টানছেন? ফাত্তা একটি আরবি শব্দ, যার অর্থ উন্মোচনকারী। ফাত্তা ক্ষেপণাস্ত্র প্রথম 2023 সালে উন্মোচন করা হয়। এর নামকরণ করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 2023 সালে এটি উন্মোচনের সময় তেহরানে একটি বড় ব্যানার লাগানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল তেল আবিবে 400 সেকেন্ড। উচ্চ গতি, দুর্দান্ত নির্ভুলতা এবং ওড়ার মাঝপথে গতিপথ পরিবর্তন করার সক্ষমতার জন্য এটি সুপরিচিত। IRGC এর দাবি অনুসারে এটি ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারোর মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও অতিক্রম করার জন্য ডিজাইন করা হয়েছে। এটির পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় IRGC ইরানি অ্যারোস্পেসের তৎকালীন প্রধান আমির আলী হাজিদাদে জানান, ফাত্তা ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জন্য একটি প্রজন্মগত উল্লম্ফন। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে পরিবর্তনশীল গতিপথ অনুসরণ করতে পারে এবং যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে। ফাত্তাকে বিদ্যমান কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না, কারণ এটি বিভিন্ন দিকে এবং বিভিন্ন উচ্চতায় চলাচল করে। ফাত্তা-1 এমন একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যেটির গতি 15 মাক পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ ঘণ্টায় 18,522 কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি। ফাত্তা-1 মূলত মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র। এর পাল্লা 1400 কিলোমিটার। তবে ক্ষেপণাস্ত্র বিভিন্ন অভিযানের জন্য বিভিন্ন ওয়্যারহেড ব্যবহার করতে সক্ষম। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS জানিয়েছে, ফাত্তা-1 লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে তাৎক্ষণিক দিক পরিবর্তন করতে পারে। আর ইসরায়েলের বহু আলোচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। তারা এও মনে করেন, ফাত্তা ক্ষেপণাস্ত্র ইরানের জন্য একটি কৌশলগত মোড় পরিবর্তনের প্রতীক, যা দেশটির আঞ্চলিক প্রতিপক্ষদের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে, বিশেষত ইসরায়েলের জন্য। ফাত্তা-2 এর দিকেও একটু চোখ বোলানো যাক। কঠিন জ্বালানি চালিত এটার পাল্লাও 1400 কিলোমিটার। এর ওয়্যারহেড যে প্রযুক্তিতে বসানো, সেটাকে বলা হয় হাইপারসোনিক ক্রুজ গ্লাইড ভেহিক্যাল।